তো এই মুহূর্তে আমার সাইডে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে হোম ডিজাইন অ্যানিমেশন ভিডিও বলা হয় বা এক কথায় অ্যানিমেশন ভিডিও বলা হয়। তো বর্তমান সময়ে আপনি যদি এই ধরনের ভিডিওগুলোকে কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ভালো পরিমাণ সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিন্তু পেতে পারেন। দেখুন বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে কোন ধরনের ভিডিও তৈরি করবে বা কোন ধরনের ইউনিক ভিডিও তৈরি করবে এই সম্পর্কে কিন্তু জানে না, এবং এই ধরনের চ্যানেল কিন্তু বাংলাতে অনেক কম রয়েছে। তো এই কারণে আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলোকে একটা প্ল্যাটফর্ম থেকে নিয়ে জাস্ট আপনারা ভয়েস ওভার করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। দেখুন আমি এই পর্যন্ত যতগুলো ইউটিউব চ্যানেল আইডিয়া দিয়েছি সবগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি রয়েছে বা নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করতে হয়েছে। আর প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হয়, আর ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজেশন করা যায় না। তাই আপনিও কিন্তু আপনাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি অ্যাড করে কিন্তু এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলোকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন শর্টস ভিডিও আকারে। তো আপনি যদি এই ধরনের ভিডিওগুলোকে আপলোড করতে চান বা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চান তো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। অনেক ক্রিয়েটার রয়েছে এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় তৈরি করছে। তো আমি কয়েকটা চ্যানেল চেক করেছি, তাদের চ্যানেলের ভিতরে দেখতে পাচ্ছি তারা কিন্তু অল্প কিছু ভিডিও আপলোড করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব পেয়ে গেছে। তো আপনি কিন্তু এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু সহজেই তৈরি করতে পারবেন। এই ধরনের ভিডিওগুলোকে যদি আপনারা ডাউনলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু রিউজের প্রবলেম হতে পারে বা কপিরাইটের সমস্যা হতে পারে। তাই আপনাদেরকে প্রথমত জানতে হবে কিভাবে বা কোন প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ভিডিওগুলোকে এডিট করতে হবে এবং কিভাবে ভিডিওর ভিতরে নিজস্ব একটা স্কিল বা ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। পুরো প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি সত্যিকার অর্থে ইউটিউবিং করতে চান তাহলে যে কোনো একটা নিজ বা যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু শর্টস অথবা লং যে ক্যাটাগরিতে আপনি যে ধরনের ভিডিও আপনি তৈরি করেন না কেন আপনি সেই একটা নিশের উপর কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে দিতে হবে। তাই আপনি যদি চান শুধুমাত্র এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে ভিডিও ফুটেজ। তো ভিডিও ফুটেজগুলো কালেক্ট করার জন্য আমাদের প্রথমত এখান থেকে টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে আসতে হবে। তো ফার্স্ট আপনাদের ফোনে যদি টিকটক না থাকে তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট আপনাদের সার্চ করতে হবে। জাস্ট আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো এখান থেকে আপনাদের সার্চ করতে হবে হোম ডিজাইন 369, এটা লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে অনেক ভিডিও চলে আসবে। তো আমরা একদম প্রথমে একটা চ্যানেল দেখতে পাচ্ছি। তো এই চ্যানেলের ভিতরে আমরা প্রথমত চলে যাব। তো এখান থেকে চ্যানেলের ভিতরে আমরা চলে আসছি। তো চ্যানেলের ভিতরে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে শুধুমাত্র এই ধরনের হোম ডিজাইন অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়, এবং এই সকল আইডিগুলো কিন্তু বাইরের দেশের আইডি বা অন্যান্য দেশের যেগুলোতে ইংলিশে ভিডিও তৈরি করা হয়। তো তাদের ভিডিওগুলোকে আমরা জাস্ট কপি পেস্ট করে বাংলাতে কনভার্ট করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি তার ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসছে, 18 মিলিয়ন, 14 মিলিয়ন, 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 4 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ আসছে এই যে হোম ডিজাইন এই ভিডিওগুলোকে। জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো এই ভিডিওটা এখান থেকে প্লে করে দেখাচ্ছি। তো প্লে করার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু হোম ডিজাইনের একটা সলিউশন কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম হোম ডিজাইনের একটা সলিউশন দেওয়া হচ্ছে। তো আপনার এই সকল ভিডিওগুলোকে প্রথমত ডাউনলোড করে নিতে হবে। তো এখন যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এখান থেকে ওয়াটারমার্ক চলে আসবে। তো ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক যে অপশনটা রয়েছে এখান থেকে কপি লিঙ্ক করতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। জাস্ট কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে সরাসরি গুগল অথবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। তো গুগলটাকে ওপেন করার পর এখান থেকে সার্চ করতে হবে, জাস্ট 3টা এস দিতে হবে। জাস্ট আমি এখান থেকে 3টা এস দিচ্ছি, তারপর এখান থেকে টিকটক লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে 3টা এস টিকটক লেখার পর এখান থেকে কিন্তু একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটের উপর প্রথমত আমাদের ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটের ভিতরে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে জাস্ট এ লিঙ্ক। তো এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের লিঙ্কটাকে পেস্ট করতে হবে। তো পেস্ট করার পর এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে আমাদের এখান থেকে ডাউনলোড অপশনটা ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উইদাউট ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে। এখান থেকে উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড যে এগেইন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। তো ডাউনলোড এগেইনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে এই ভিডিওটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফোনে কিন্তু এই ভিডিওটা সরাসরি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে আমার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট গ্যালারিটাকে ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা সরাসরি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড করে নিচ্ছে, এবং আমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন। এখান থেকে কোনো প্রকার কিন্তু ওয়াটারমার্ক নেই এখানে। তো ওয়াটারমার্ক ছাড়া জাস্ট এভাবে প্রথমত ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর এখান থেকে আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা এখান থেকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি।
তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট আমাদের ভিডিওটাকে ইনপুট করতে হবে। জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে ভিডিওটাকে নিয়ে এসে কীভাবে এডিট করতে হবে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা নিয়ে নিচ্ছে। এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে জাস্ট ভিডিওর উপর ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা সরাসরি এখানে চলে এসেছে। তো ভিডিওটা হচ্ছে 2 মিনিট 16 সেকেন্ড। তো এখান থেকে সর্বোচ্চ আমরা হচ্ছে 59 সেকেন্ড পর্যন্ত কপি করতে পারবো বা 1 মিনিট পর্যন্ত কপি করতে পারবো। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিও থেকে প্রথমত আমাদের হচ্ছে সাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ভিডিওতে যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটা যদি আমাদের ভিডিওর ভিতরে থাকে তাহলে কিন্তু এখানে আমাদের মনিটাইজেশন থাকলে কিন্তু সেই সকল ভিডিও থেকে কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে রিউজের প্রবলেম হবে। তো এখান থেকে ফার্স্ট আমরা এখান থেকে এই ভিডিওর সাউন্ডটাকে পুরোটা রিমুভ করে দিব। তো এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর ভলিউম আসার পর এটাকে একদম 0 করে দিব। 0 করে দিলে কিন্তু এই ভিডিওতে কিন্তু আর একটা মাত্র কিন্তু সাউন্ড নেই। তো এবার আমাদের যে কাজটি করতে হবে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর উপর একটা কালার করতে হবে বা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে হবে। এই ক্ষেত্রে কি হবে আমাদের ভিডিওটা কিন্তু কোনোভাবে কিন্তু রিউজ বা কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। তো এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এই সাইডে গেলে একটা ফিল্টার অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে একটা ফিল্টার এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফিল্টার এখান থেকে অ্যাড করে দেবেন। জাস্ট আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ফিল্টার আমি এখান থেকে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো টিক মার্কে ক্লিক করার পর এবার যে কাজটা করতে হবে এই যে ভিডিও লেয়ারটা রয়েছে এই ভিডিওটাকে একটু ফাস্ট করে দিতে হবে। তো এখান থেকে এই ভিডিওটাকে একটু ফাস্ট করার জন্য ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। স্পিডের উপর ক্লিক করার পর এখান থেকে নর্মাল যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করে এখান থেকে 1.9 বা 1.87 এরকম একটা করে দিয়ে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু সরাসরি এখানে চলে এসেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা আমাদের জাস্ট এখান থেকে নিচের দিকে এবং উপরের দিকে কিছু একটা লিখতে হবে। তো এখানে উপরের দিকে এবং নিচের দিকে লেখার জন্য কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু বাংলাতে লেখা যায় না। এই কারণে আপনি যে কাজটা করতে পারেন আগে হচ্ছে পিক্সেল লেক অ্যাপ্লিকেশন দিয়ে জাস্ট দুইটা লেখা লিখে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি অ্যাডোবলিতে ক্লিক করে জাস্ট ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ফটোতে ক্লিক করলে এরকম। তো এখান থেকে দুইটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমি হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে রেখেছি। জাস্ট আমি এখান থেকে দুইটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা চলে এসেছে। জাস্ট একটা আমি একটু নিচের দিকে এভাবে সেট করে দিচ্ছি। তো তোমরা চাইলে এভাবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে জাস্ট এভাবে এখান থেকে উপরের দিকে এবং নিচের দিকে কিন্তু সেট করে দিতে পারো। জাস্ট আমি এখান থেকে সেট করে দিচ্ছি। তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা জাস্ট এভাবে উপরের দিকে এবং নিচের দিকে এভাবে সুন্দরভাবে লিখে দেবে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেট করে দিয়েছি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে দুইটা লেয়ার রয়েছে এই দুইটা লেয়ারকে একদম ভিডিওর ফুল করতে হবে। দুইটা লেয়ারকে সুন্দরভাবে জাস্ট ভিডিওর লাস্ট অবধি করে দিচ্ছি। তো ভিডিওর লাস্ট অবধি করার পর এবার এখান থেকে একদম প্রথমে আমাদের চলে আসতে হবে। তো প্রথমে আসার পর এবার যদি তোমাদের একটু ভিডিওটাকে প্লে করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কেমন হয়েছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা প্রথমত আমরা এডিট করলাম। তো এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওতে আমাদের নিজস্ব একটা স্কিল অ্যাড করতে হবে বা নিজস্ব একটা ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। এখন আসি যে আপনি যদি আপনার নিজস্ব একটা স্কিল যদি এই সকল ভিডিওতে অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু কপিরাইট আসতে পারে যদি এইভাবে আপলোড করে দেন। আর যদি কোনোভাবে আপনাদের ভিডিওতে যদি কোনোভাবে একটা সাউন্ড অ্যাড করতে পারেন বা আপনাদের নিজস্ব একটা ফেস অ্যাড করতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না এবং সেই সকল ভিডিও থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন। তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এই সকল ভিডিওর ভিতরে এবার আমাদের এখান থেকে ভয়েস ওভার করতে হবে বা নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো এখান থেকে ভয়েস ওভার করার জন্য জাস্ট এখান থেকে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অডিও নামে একটা অপশন রয়েছে। আমাদের এখান থেকে অডিওতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এখান থেকে অডিওতে ক্লিক করছি। তো অডিওতে ক্লিক করার পর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে রেকর্ডের উপর ক্লিক করছি। তো রেকর্ড অপশনে ক্লিক করার পর মাঝে যে অপশনটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিলেই কিন্তু আমরা এখান থেকে এই ভিডিওতে কিন্তু ভয়েস ওভার করতে পারবো। তো তার আগে বলে রাখি আপনারা জাস্ট আপনাদের ভয়েসটাকে বেটার করার জন্য সুন্দর করার জন্য এরকম একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন অথবা আপনারা এর থেকে ভালো মাইক্রোফোন কিনতে পারেন যদি আপনারা সুন্দরভাবে ভয়েস ওভার করতে চান। তারপরেও কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু ভালোভাবে ভয়েস ওভার করা যায়। তো আপনারা জাস্ট এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সুন্দরভাবে আপনাদের ভয়েস কোয়ালিটিটাকে বেটার করবেন। জাস্ট ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভয়েস ওভার করার জন্য আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটা যে বিষয়ের উপর রয়েছে সেই বিষয়ের উপর প্রথমত আপনাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে। এখন আসে আপনি যদি কোনোভাবে যদি আপনার ভিডিওতে স্ক্রিপ্ট লিখতে না পারেন আপনারা জাস্ট স্ক্রিপ্ট লেখার পর এখান থেকে এই যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে 2 থেকে 3 সেকেন্ড পরে কিন্তু এখান থেকে সাউন্ড দেওয়া শুরু হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে জাস্ট ভিডিওটা দেখে দেখেও বলতে পারেন অথবা সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে কিন্তু সেই স্ক্রিপ্ট আকারে সুন্দরভাবে জাস্ট আপনারা ভয়েস ওভার করে কিন্তু ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন। যা বললাম সেটা কিন্তু এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে। জাস্ট এবার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর সাউন্ডটাকে একদম ফুল করে দিবেন। জাস্ট আমি এখান থেকে সাউন্ডটাকে ফুল করে দিচ্ছি। তো ফুল করার পর দেখতে পাচ্ছেন আমি যে কথাটা বললাম সেটা কিন্তু এই ভিডিওতে সরাসরি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটা ভয়েস ওভার করতে হবে ভিডিও অনুযায়ী। তো এভাবে সুন্দরভাবে ভয়েস ওভার করার পর এখান থেকে আপনার ভিডিওটা সর্বোচ্চ আপনি জাস্ট 1 মিনিট পর্যন্ত রাখতে পারবেন, মানে 59 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবেন।
তো ওকে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে ভয়েস ওভারটা করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সুন্দরভাবে ভয়েস ওভার করেছি, এবং এই যে ভিডিওটা রয়েছে সুন্দরভাবে কিন্তু এডিট করার পর আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। জাস্ট আপনারা একটু বুদ্ধি কাটিয়ে সুন্দরভাবে ভয়েস ওভারটা করতে পারলে কিন্তু আমাদের ভিডিওটা পরে এখান থেকে জাস্ট ভিডিওটাকে কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ওই যে উপরে যে অপশনটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমাদের ফোনে কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এবং এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু আমি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিওটা আপলোড করব, কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো প্রকার রিউজের প্রবলেম হবে না, কপিরাইট আসবে না, কিছু আসবে না। জাস্ট এভাবেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে সরাসরি কিন্তু আপনি কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য। এবং এই সকল ভিডিওগুলোকে কিন্তু আপনি আপলোড করে রাতারাতি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো পরিমাণ সাবস্ক্রাইব কিন্তু অর্জন করতে পারেন।